আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু। আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল কোরআনী রুকিয়া। আমি সঙ্গে আছি হেকিম কাজী মিসবাল হক। আজ যে প্রসঙ্গে কথা বলবো, শত্রুকে চিরতরের জন্য কিভাবে ধ্বংস করে দিবেন। যে শত্রু বারবার আপনাকে ক্ষতি করে, জিন চালান করে দিচ্ছে, বিভিন্নভাবে ক্ষতি করে যাচ্ছে, আপনাকে একদম ধ্বংস করে দিচ্ছে, নিঃশেষ করে দিচ্ছে, আপনি তাকে চিরতরের জন্য তাকে হাত পা ভেঙে পঙ্গু করে দিবেন। কিভাবে তাকে নিঃশেষ করে দিবেন, একদম ধূলিসাৎ করে দিবেন, বেঁচে থেকেও সে মরার মতো হয়ে থাকবে। আজকে সেরকম গুরুত্বপূর্ণ কিছু আমল আপনাদেরকে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনাকে যে ক্ষতি করে, যারা ক্ষতি করেছে, যারা ক্ষতি করতে থাকে, তাকে সর্বপ্রথম হিদায়াতের দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। হিদায়াতের দোয়ার মাধ্যমে যদি আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ তাকে হিদায়াত দান করুন। সে যদি হিদায়াত এবং বলবেন, তার যদি হিদায়াত নসিবে না থাকে, তাহলে আল্লাহ তাকে আপনি ধ্বংস করে দিন এবং তার হাত থেকে আমাকে রক্ষা করুন। আপনি এভাবে দোয়া করবেন। তারপরে যেটা করবেন, আপনি ঈশার নামাজের পরে, আপনি যখন রাত্রে শুইতে যাবেন, ঈশান নামাজের পরে যখন রাত্রে শুইতে যাবেন, তখন আপনি একটা সাদা কাগজ নেবেন। সাদা কাগজ নেওয়ার পরে ওখানে যে আপনার ক্ষতি করে তার নাম, উপরে তার নাম লিখবেন। লেখার পরে নিচে তার পিতার নাম লিখবেন এবং যদি শত্রু মহিলা হয়, উপরে সেই মহিলার শত্রুর নাম লিখবেন, নিচে তার মায়ের নাম লিখবেন। পুরুষ হলে পিতার নাম লিখবেন, মেয়ে হলে মায়ের নাম লিখবেন। এবং সর্বপ্রথম যেটা করবেন, প্রথম যখন পুরুষ হয় প্রথম বাপের নাম, পরে মায়ের নাম। যদি মহিলা হয়, মেয়ে হয়, প্রথম মায়ের নাম, পরে পিতার নাম। আপনারা করে বুঝতে পেরেছেন। এভাবে লিখে কাগজটি আপনার হাতে রাখবেন। রাখার পরে কাছে রাখবেন, পাশে রেখে দিবেন। দেওয়ার পরে আপনি যেটা করবেন, আপনি দুরূদ শরীফ 11 বার পাঠ করবেন। যে দুরূদ আপনি পারেন সেই দুরূদই পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটাও আপনি পড়তে পারেন। পড়ার পরে আপনি যেটা করবেন, সূরা লাহাব, সূরা লাহাব 11 বার পাঠ করবেন। সূরা লাহাব 11 বার পাঠ করে আপনি ওই কাগজে ফু দিবেন। এরপরে আপনার ডাইন হাতের তালুতে একটা ফু দিবেন। ডান হাতের তালুতে একটা ফু দিবেন। আবার আপনি আরেকবার পাঠ করবেন সূরা লাহাব, আরেকবার দ্বিতীয়বার পাঠ করে ওই কাগজটায় ফু দিবেন এবং আপনি এই ডান হাতে ফু দিবেন। এখন আপনাকে একটা কথা বলতেছি, যদি আপনি যে রোগী, যে শত্রুর নাম জানেন না, বাবা মার নামও জানেন না, অদৃশ্য শত্রু, মানে আপনি তাকে চিনেন না কিন্তু শত্রুতা করতেছে, আপনি সেভাবে কাগজে লিখবেন যে যে শত্রু যে আমাকে ক্ষতি করতেছে, আল্লাহ তার আমি নাম জানি না, আমি জানি না, আপনি তো জানেন, আপনি তো গোপনীয় বিষয় সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান। তা ওই শত্রুকে আমি চিরতরে শেষ করার জন্য, নিঃশেষ করার জন্য আমি আমলটি করতেছি। এইটুক আপনি কাগজে লিখবেন। যেখানে যার নাম জানেন না, পরিচয় জানেন না, সেইটুক কাগজে এইটুক লিখবেন। তারপর আপনি যেটা করবেন, তৃতীয়বার আবার সূরা লাহাব পাঠ করবেন। পাঠ করার পরে ওই কাগজেও ফু দিবেন, আপনার হাতের তালুতে, ডান হাতের তালুতে ফু দিবেন। এভাবে আপনি 11 বার পড়ে 11টা কাগজে ফু দিবেন, আপনার ডান হাতের তালুতে ফু দিবেন। দেওয়ার পরে আবার লাস্টের দুরূদ শরীফ 11 বার পাঠ করবেন। পাঠ করার পরে আপনি কি করবেন, আপনার একটু আল্লাহর কাছে মোনাজাত করবেন। আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করে বিভিন্নভাবে আল্লাহর কাছে কেঁদে দোয়া করবেন তার হিদায়াতের জন্য। হিদায়াত না হলে ধ্বংস করার জন্য আল্লাহর কাছে দোয়া চাবেন। দোয়া করার পরে আপনি ওই যে কাগজটাকে আপনি এভাবে রোল করবেন। কাগজটাকে যখন রোল করবেন, রোল করার পরে কাগজটা রোল হয়ে গেল, মানে একটা গোল করে ফেলবেন। গোল করার পর আপনি ওই কাগজটাকে যে কোনো একটা নদীতে ফেলে দিবেন। যদি ওই দিনকে না পারেন, পরের দিন ফেলে দিবেন। ওই দিনকে হইলে ভালো হয়, যদি না হয় আপনি পরের দিন ফেলে দিবেন। 3 দিনের ভিতরে কাগজটা ফেলে দিতে হবে। নয়তো বা এখন যদি আপনার নদী, বাড়ির কাছে কোনো নদী, স্রোতলা পানিতে ভাসিয়ে দিবেন। স্রোতলা পানি যদি, নদী যদি আপনার কাছে না থেকে থাকে, আপনি কি করবেন, যে কোনো জায়গায় মাটিতে আপনি এরকম আয়ধাত খুঁজে, এরকম আয়ধাত গর্ত করে মাটির ভিতরে কাগজটাকে দাফন করে দিবেন। দিয়ে পরে আপনি তা দাফন করে দিয়ে আপনি পিছন দিকে না থেকে চলে আসবেন। চলে আসার এইভাবে আপনি করে চলে আসেন। দেখবেন যে শত্রু ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো অবশ্যই আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যদি দেখবেন, আপনি কিভাবে বুঝবেন তার ক্ষতি হয়েছে কিনা। ইনশাল্লাহ আপনার যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা আপনি যে কোনো রাখির কাছে অবশ্যই কাটিয়ে নেবেন। নাহলে আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম জাদু কাটা, সেহের কাটার ধ্বংস করার জন্য আমল রয়েছে। আমলগুলো ঘুরে দেখে নেবেন, এগুলো করবেন, ইনশাল্লাহ কার্যকরী আমল, আপনার কাজ হবে। নাহলে কোনো ভালো কোরআনের রাখির কাছ থেকে আপনি এটা কাজ করে নেবেন। তারপর দেখবেন কোনো রকম ক্ষতি ওই শত্রু থেকে আর হবে না। যদি কোনো অন্য নতুন কোনো শত্রু থাকে, সে চাইলে আপনার ক্ষতি করতে পারে, কিন্তু যে শত্রু আপনার ক্ষতি করেছে সে চিরতরের জন্য আপনাকে আর ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। যদি ভিডিওটি ভালো থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন।